আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাখনিস ডেইলি ব্লগ চ্যানেল থেকে আপনাদের আরও একবার ওয়েলকাম করছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখা শুরু করেছেন, আশা করছি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকের ব্লগটি আমি বাবার বাড়ি থেকেই শুরু করেছি। যেহেতু আমি বাবার বাড়িতে ১ সপ্তাহ থেকে আসলাম, তবে আমি কিন্তু চলে এসেছি। আসার পর আর কি ভিডিওটা এডিট করছি। তো এটা হলো আমার বাবার বাড়ির সামনের ভিউটা। আমি সকালে উঠে আর কি দরজাটা খুলে সামনের ভিউটা একটু ভিডিও করেছিলাম। তো ভেবেছিলাম যে ভিডিও তো আপলোড করতে হবে, তবে একটু একটু করে রাখি। তারপর আমি একটু পানি খেয়েছিলাম। খাওয়ার পর আর কি আমার বোনের গাছগুলাতে ভাবলাম একটু একটু করে পানি দেই আর ভিডিও করি। আসলে কি বলবো, বাবার বাড়িতে এসে এতটা অলসতা কাজ করে, যদি শুয়ে থাকি শুয়েই থাকতে ইচ্ছা করে, বসে থাকি বসেই থাকতে ইচ্ছা করে। এমন একটা অবস্থা, ভিডিও রেকর্ড করতে মনে থাকে না। ভেবেছিলাম যে খাওয়ার সময় ভিডিও করব, আম্মা কি রান্না করছে সেই সময়টা ভিডিও করব। তবে সেই সময়টা কখন চলে যায় আমি বুঝতেই পারি না। যখন শুয়ে থাকি শুয়ে সবার ভিডিও দেখি। আমার ছোট বোনেরও পরীক্ষা শেষ হয়েছে, সে আম্মুকে নিয়ে থাকে, সেই সাথে আম্মাও রাখে, আমার ভাইও আছে। বাড়িতে এসেই আমি আম্মাকে বলেছিলাম, আম্মুর তো শরীর খারাপ তুমি জানোই, সেই সাথে কিচ্ছু খেতে চায় না। তো তুমি যদি সবকিছু বাদ দিয়ে একটু আমার মেয়েকে খাওয়াও, আমার খুব ভালো হতো। আমার আর সহ্য হচ্ছে না, একদমই এভাবে না খায়া থাকে। আর কতটা না আমার উপরে এখনো ডিপেন্ড করবে আপনারা চিন্তা করে দেখেন। তো যাই হোক, আম্মাকে আমার মেয়ের দায়িত্ব দিয়ে দিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ, দায়িত্ব নানি হয়ে যতটুক পারে পালন করেছে। তো এটা হলো একটা আর্টিফিশিয়াল গাছ। তো গাছের ঠালগুলা খুব নরম, সেই জন্য আমার বোন একটা গাছের ঠাল নিয়ে এসে সেখানে পাতাগুলা লাগিয়ে দিয়েছে, দিয়ে সেই সাথে একটা টুনি লাইটও লাগিয়ে দিয়েছে। তো রাতে যখন সুইচটা দেওয়া হয় তখন বেশ ভালোই লাগে। এখন হলো অন্য আরেক সময় দুপুরবেলা আমার আম্মু আর আমার ভাতিজি এইভাবে পানি দিয়ে খেলছে। হয়তোবা আমার মেয়ে একাই নয়, সব বাচ্চারাই এত বেশি পানি ভালোবাসে। তো কি আর বলবো, তো যখনই ইচ্ছে তখনই পানি লাড়তে যাবে। তখন তো গোসল করার আগ পাশ রাত দিন কিছুই নেই, সবসময় পানি আর পানি। তো যাই হোক, কি আর করার, বাচ্চারা তো পানি লাড়বেই। তো আমাদের আর কিছু করার নেই। তো যাই হোক, আমি কিন্তু এখনো সেই মহামূল্যবান কথাটা বলি নাই। হয়তোবা আপনারা ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত এসেছেন, তবে একটা লাইক দিতে ভুলেই গিয়েছেন। তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখে নিবেন। আর যদি ভিডিওটা দেখতে দেখতে কোথাও কোনো অংশ ভালো লেগে যায়, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার সঙ্গেই থাকতে পারেন। আর যদি ২টা কাজই অলরেডি করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তারপর ছিল ওইটা রাতের একটা অংশ। আমার ভাতিজি আর আমার মেয়ে ওভাবে খেলছিল। তখন একটু রেকর্ড করেছিলাম। তো যাই হোক, এখন কিন্তু যাবার বেলা, বিদায় বেলা। তো কি করব? বিদায় বেলা তো সবারই দুঃখজনক। যেই বাড়িটাতে জন্ম হয়ে তিল করে বড় হওয়া যায়, তো সেই বাড়িটাতে একটা সময় মেহমান হয়ে আসতে হয়। আসলে বিষয়টা একটু মর্মান্তিক। তো গত ভিডিওতে শিশি আপুও বলেছিলেন আ কথাটা। সত্যি কথাটা আমিও খুব অনুভব করেছি। তারপর একটু নানি-নাতিনির ভালোবাসা দেখিয়ে দিলাম। যদি বাবার বাড়িতে গিয়ে ১ দিন বা ২ দিন থাকা হয়, তখন চলে আসতে কিন্তু এতটা খারাপ লাগে না। যখন ১ সপ্তাহ বা ১০ দিন থাকা হয়, মায়ের চোখে যে একটা অশ্রু বয়ে আসে সেটা দেখে সত্যিই খুব খারাপ লাগে। সেই খারাপ লাগা থেকেও আমাদেরকে কিন্তু চলে আসতে হয়। সেটাই আমার মেয়েদের চিরাচরিত একটা নিয়ম। তারপর আমি কিন্তু চলে এসেছি। আর আমার হাসব্যান্ডের অবস্থা দেখেন, আমি যেরকম সে কিন্তু আমার একদম উল্টা। তো সে কিন্তু এভাবেই ১ সপ্তাহ কাটিয়ে দিয়েছে। মুসুরিটা এভাবেই বিছনাতে ছিল। আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। তো যাই হোক, আমি কিন্তু তখনই খুলে বিকাল ৫টাতেই আমি মেশিনে দিয়ে দিছিলাম। তারপর যখন হয়ে গিয়েছে, তারপর মুসুরিটা লাগানোর পর কিন্তু এমনিতেই ফ্যানের হাওয়াতে শুকিয়ে গিয়েছে। তারপর আমার গাছগুলাও একদম শুকিয়ে গিয়েছিল। তো গাছগুলাতেও আমি পানি দিয়ে দিলাম। তো ভিডিওর কিন্তু একদম শেষের পর্যায়ে চলে আসলাম। তো সবারই সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের ভিডিওটি এখান থেকেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।